যাতে এই জুটি নাম্বার 1 এর ফার্স্ট প্রাইজটা 1 লাখ টাকা আমরাই পাই। আরে এই 1 লাখ টাকা পাওয়ার আগে আমার দেহের সব নাট বল্টুও ঢিলে হয়ে যাবে। যখন ফার্স্ট প্রাইজের 1 লাখ টাকা পাবে তখন সব ব্যথা দূর হয়ে যাবে। তোমরা যতই প্র্যাকটিস করো না ভাই, আমার ভাঙড়া নাচের সামনে সব ফালতু। ফার্স্ট প্রাইজ তো আমরাই পাবো। ফার্স্ট প্রাইজের 1 লাখ টাকা আমরাই পাবো। ফার্স্ট প্রাইজ তো আমরাই পাবো। ওই তোমরা সবাই ঝগড়া করো না, ফার্স্ট প্রাইজ তো আমি পাবো। এখন এটা বলো, তোমাদের মধ্যে কে আমার পার্টনার হতে চায়? দাদা, আপনার পার্টনারের কি দরকার? আপনি তো একাই 10-এর সমান। বক্সার ভাই, আপনি তো বক্সার, আর বক্সাররা বক্সিং করতে পারে কিন্তু ডান্স করতে পারে না। আচ্ছা আচ্ছা, যদি আমি ডান্স না করতে পারি তাহলে তোমরা কেউ ডান্স করতে পারবে না। এই নাও, এই নাও, আর এই নাও, আর এই নাও, আর জুটি নাম্বার 1 কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মনে রাখবেন, এটা মিক্সড ডান্স কম্পিটিশন। এখানে আপনারা সব ধরনের ডান্স দেখতে পাবেন। প্রথমে সব জুটি স্টেজে আসবেন। মোটু পতলু, ঝটকা ঘসিটারাম, চাওয়ালা আর সবজিওয়ালা, বাবলগাম আর চিংগাম, জন আর তার সঙ্গী সাথীরা এবং বক্সার। সঙ্গে আর কেউ নেই? বক্সারজি, আপনি একা কেন? আমার পার্টনার চাই না, আমি একাই দুজনের সমান, বুঝলে? সরি, পার্টনার ছাড়া আপনি ডান্স করতে পারবেন না। আপনাকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে। কি বললে? ডান্স থেকে সেমিফাইনালিস্ট বেছে নেওয়া হবে, আর তাদের মধ্যে থেকে 2 জন ফাইনালে যাবে। বাহ বাহ, খুব সুন্দর ফাইট ছিল। আমি বলতে চাইছি ডান্স ছিল। সেমিফাইনালে যে 4টে জুটি এসেছেন তাদের নাম হলো, প্রথম জুটি ডক্টর ঝটকা ঘসিটারাম, দ্বিতীয় জুটি জন আর সাথীরা, তৃতীয় হলো ইন্সপেক্টর চিংগাম আর বাবলগামের জুটি, আর চতুর্থ জুটি হলো উপরওয়ালা যেন আমাদেরই নাম হয়, 5টা সিগারেট দিয়ে পুজো দেব। মোটু পতলুর জুটি। লেটস স্টার্ট দ্য মিউজিক। সেমিফাইনাল শুরু হচ্ছে। যদি এমনি ভালো ডান্স করতে থাকে তাহলে আমরা তো হেরে যাব। হ্যাঁ, বাবলগাম
বেগম স্যার ডান্স করতে জানে না। যদি ও ডান্স খারাপ করে তাহলে আমরা জিততে পারি। Stop in the name of law! আমাকে ডান্স করতে দাও। সেমিফাইনালের দ্বিতীয় মোকাবেলা হলো মোটু পাতলু আর ডক্টর ঝটকার জুটির মধ্যে। স্টার্ট মিউজিক। এসব জনের চাল খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু ভাবো। বন্ধুগণ, সেমিফাইনাল শেষ হয়েছে আর ফাইনালে দুটো জুটি এসেছে। এক নম্বর হলো জন উইথ সঙ্গী সাথী আর 2 নম্বর জুটি হলো মোটু আর পাতলু। হ্যালো ব্যাটম্যান, আমি জন দাদা। কথা শোনো, এবার আমাদের ফার্স্ট প্রাইজ জিততে কেউ রুখতে পারবে না। তোমাদের আটকানোর লোক এসে গেছে। আমার নাম হলো ব্যাটম্যান। ভালোবেসে লোকে আমাকে ব্যাডি বলেও ডাকে। তোমরা পালানোর চেষ্টা করো না। চারদিকে তো শুধু জঙ্গলই আর জঙ্গল। পাতলু, তুমি তো জানো যে খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তাড়াতাড়ি কিছু ভাবো, নয়তো জন দ্য ডন ফার্স্ট প্রাইজ জিতে নিয়ে যাবে। আইডিয়া শোনো, তাড়াতাড়ি ওই গাধার পেটে চড়ে আমরা দৌড়াতে শুরু করি। এই, কোথায় যাচ্ছ? বড়দা, এখন লাঞ্চের টাইম নয়। তাড়াতাড়ি আমাদের ডান্স হলে পৌঁছে দাও। তাড়াতাড়ি। হ্যাঁ, হাস হাস হাস, হুর হুর হুর। তো তাড়াতাড়িও যাবার ছিল না আমাদের। ভাই ও বোনেরা, এখন ফাইনাল শুরু হচ্ছে। প্রথমে ডান্স করবে জন উইথ সঙ্গী সাথী। এই নে, এই নে, এই নে। আর তুই এই নে। পাতলু, খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তাড়াতাড়ি কিছু করো, ওরা সামনে দাঁড়িয়ে আছে। আইডিয়া। আরে ব্যাটম্যান, এ কি করছো? পায়ে হেঁটে আমাদের চেস করছো। নিজের সম্মানের কথা তো খেয়াল রাখবে। কারোর কার থামিয়ে কেড়ে নাও আর তারপর আমাদের তাড়া করো। গুড আইডিয়া। কিন্তু বাস করো, আমার স্ট্যান্ডার্ড অনেক বড়। আমি কার নিয়ে চেস করব। কিন্তু চেস করতে হবে কেন? ওরা তো আমাদের পাশেই ছিল, ধরলে না কেন? তাড়া করো। জন আর তার সাথীরা ভালো ডান্স করেছে, কিন্তু মোটু পাতলুর কোনো পাত্তাই নেই। মনে হচ্ছে ওরা স্টেজ ছেড়ে পালিয়ে গেছে। মোটু পাতলু পালানোর লোক নয়, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মোটু পাতলু পালানোর মানুষ নয়। হ্যাঁ, শীঘ্রই করো, আমাকে জরুরি কাজে বাইরে যেতে হবে। যেহেতু মোটু পাতলু আসেনি, তাই জুটি নাম্বার 1 এর প্রথম প্রাইজ 1 লাখ টাকা। मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी।
धेला ना दमड़ी ना कौड़ी रे मोटू और पतलू की जोड़ी ना धेला ना दमड़ी ना कौड़ी रे मोटू और पतलू की जोड़ी 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 সুগন্ধ সিঙ্গারা 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 ना धेला ना दमड़ी ना कौड़ी रे मोटू और पतलू की जोड़ी मोटू And first prize goes to Motu and Patlu. मोटू और पतलू की जोड़ी मोटू और पतलू की जोड़ी আরে কি ব্যাপার ভাই, এতক্ষণ হয়ে গেল এখনো সিঙ্গারা দিলে না? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা নিয়ে এসো। তুমিও তো কতদিন হয়ে গেল আমার ধার শোধ দাও নাই, হ্যাঁ? আর কতদিন অপেক্ষা করাইবা? চলো তাড়াতাড়ি কর করে নোটগুলা বার করো দেখি। বাঁচাও, কেউ হেল্প করো, এই লোকটা আমাদের কিডন্যাপ করেছে, বাঁচাও। মোটু তাড়াতাড়ি কিছু করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, চিঙ্গাম স্যারকে ফোন করতে হবে। হ্যালো চিঙ্গাম স্যার, গুন্ডারা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। চিঙ্গামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। স্যার এখন ডায়লগ দেবার টাইম নয়, এখন অ্যাকশন নেবার টাইম। তোমরা দুজন এই বাসটাকে থামাও, আমি এক্ষুনি আসছি। চলো মোটু, চিঙ্গাম স্যার আসা অবধি আমাদেরকে বাসটাকে আটকাতে হবে। দাঁড় করো বাসটাকে। আরে বাস চাই তো নিয়ে যাও, বাচ্চাদেরকে ছেড়ে দাও। ওদের কেন ধরে নিয়ে যাচ্ছ? আরে মোটু, ওরা তো বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে। বস, আমি সুপারি বলছি। মোটু পাতলু রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, কি করব? ওদেরকে ওদের কর্মফলের শাস্তি দাও। এখনই ওদের বাসের ধাক্কায় উড়িয়ে দাও। আরে আরে পাতলু, এ তো দেখছি যে বাসটা আমাদের পেছনে লেগে গেছে। পালাও! কোমরটা ভেঙে গেল রে। এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম। শুনেছি পাখনা ছাড়াই তোমরা উড়ে যাও, আজ দেখে নিয়েছি যে কি করে ওড়ো। কারোর কি খিদে পেয়েছে? আমার খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে ভাই। কি খাওয়াবে? তোমাদের জন্য তো বন্দুকের গুলি রয়েছে। মেনুতে আর কিছু নেই কি? কেন কি বন্দুকের গুলি আমি হজম করতে পারবো না? তোমার জন্য শুধু একটাই ডিশ আছে, আর আমার জন্য অনেক কিছু। এই প্রথমবার তোমার থেকে বড় পেটুক দেখলাম। দেখো বাচ্চাদের খাবার নিজে কিভাবে খাচ্ছে। সুগন্ধ! এই সুপারি এখন অব্দি এলো না কেন? মোটু পাতলুর কি হলো? আমাকে জানালো না কেন? একটা ফোনও করলো না কেন? বাহ বস, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, সুপারিকে ফোন করো। ফোনের দরকার নেই বস, ও নিজেই আসছে, সাইড হয়ে যাও। বস হলাম আমি, আর একটা মামুলি গুন্ডার জন্য আমি সাইডে সরে যাব? সাইডে সত্যি ওকে বলো। আচ্ছা, ও কতটা রাস্তা পৌঁছেছে? ও ঠিক আপনার মাথার। বস, মোটু এমন পাঞ্চ মেরেছে যে তারা দেখে এখানে এলাম।
মোটু আমি তোমাকে ছাড়বো না। মোটু পাতলুকে পুরপুরি নগরের বাচ্চাদের বাঁচানোর জন্য পুরপুরি নগর বাহাদুরি পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমরা যা করেছি সেটা তো আমাদের কর্তব্য ছিল। এবার তোমরা সবাই যাও আর যা বলেছি সেই রকমই করো। ইয়েস বস, চলো তোমরা। মোটু তোর কাছে আমি বদলা নিতে এসেছি। আমি তোকে হিরো থেকে জিরো বানাতে এসেছি। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে, তাই না নম্বর 2? মিস্টার পাতলু, আমরা আপনার ইন্টারভিউ নিতে চাই। পাতলু ভাই আপনার অটোগ্রাফ নিতে চাই। মিস্টার পাতলু, আপনার সঙ্গে একটা ফটো প্লিজ। এই যে মোটা দাদা, আপনি একটু সাইডে যান তো, আমরা মিস্টার পাতলুর সঙ্গে ফটো তুলতে চাই। থ্যাংক ইউ। স্মাইল প্লিজ। মোটু এসব হচ্ছেটাকে, সব কৃতিত্ব পাতলু একাই নিয়ে নিচ্ছে। ও সবাইকে বলে বেড়াচ্ছে যে সব অপরাধীকে ও নাকি একাই ধরেছে। না না, পাতলু এরকম কথা বলতেই পারে না, ও আমার বন্ধু। হ্যালো, আমি খবর এখনই রিপোর্টার সিনহা বলছি। বসকে ফোন দাও, ওনাকে বলো যে আমি পাতলু স্যারের ইন্টারভিউ নিয়েছি। পাতলু স্যার বলেছেন যে মোটু স্যার তো শুধু খেতেই ব্যস্ত থাকেন। সব অপরাধীকে পাতলু স্যার নিজের বুদ্ধি দিয়ে ধরেন। আগে না স্যার, মোটু তো পাতলুর বন্ধু নয়, ও তো চামচে। উনি পাতলুকে ছাড়া একটা দিনও থাকতে পারেন না। আর এই কথাটা পাতলু স্যার নিজে আমাকে বলেছেন। স্যার আমি বলছিলাম যে মোটু, আমার চোখে তো তুমি আসল হিরো। আজ অব্দি যতবার আমি ধরা পড়েছি তুমি আমাকে ধরেছো। এই নাও সিগারা খাও আর গিয়ে ওই ভিড়কে উচিত শিক্ষা দিয়ে দাও। ওদের বলে দাও যে বসকে আর চামচাকে আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারি না। দেখেছো আমি কি করতে পারি? হ্যাঁ, আরো দেখাই। মোটু এসব তুমি কি বলছো? আমি তো এর কিছুই কথা বুঝতে পারছি না। কিন্তু আমি সব বুঝতে পেরে গেছি। আজ আমি তোমায় দেখাবো যে তোমাকে ছাড়া আমি কিভাবে একাই থাকতে পারি। বুঝেছো? মোটু, এই না আমার ট্রাকের চাবি। তুমি ট্রাকটা নিয়ে যাও আর শহরের বাইরে আমার অপেক্ষা করো। আমি আসছি। আমরা পৃথিবীকে দেখিয়ে দেব যে তোমার পাতলুকে কোন রকম দরকার নেই। কোথায় যাচ্ছ মোটু? বস, ওই ট্রাকে তো স্মাগলিং এর জিনিস আছে। ওটা মোটুকে কেন দিয়ে দিলে? শহরের বর্ডারে পুলিশের চেকিং চলছে। ট্রাকটা চেকিং করলে মোটু ধরা পড়ে যাবে। আর যদি চেকিং না হয় তো আমাদের মাল পাচার হয়ে যাবে। বাহ বস বাহ, কি সুন্দর আইডিয়া বার করেছো। চামচাগিরি বন্ধ করো আর ভ্যান নিয়ে তাড়া করো। এই মোটু, স্টপ ইন দ্য নেম অফ ল। মোটু আমার কথা শোনো। মোটু, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার চামচা নই। এই মোটু, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, বড় মাতার দিব্যি দাঁড়াও। তোমার সব দিব্যি পাতলুকে দাও। এখন থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই স্টপ, দাঁড়াও। মোটু, মাগো, বাপুরে পালাও। মোটু পাতলুর জুটি ভেঙে গেছে। এবার জন হয়ে যাবে ডনা, জন হয়ে যাবে ডনা। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। মোটু আমাদের এত তাড়াতাড়ি উপরে কেন পাঠাতে চায়? মোটু খুব রেগে আছে। আমাদের ওর রাগটাকে ঠান্ডা করতেই হবে। আমরা বাঁচলে তবে না ওর রাগ ঠান্ডা করব। ও তো আমাদেরই ঠান্ডা করার জন্য উঠে পড়ে লেগেছে। থামো মোটু, থামো। তোমাকে আমার বন্ধুত্বের দিব্যি। আরে বন্ধুত্ব দিব্যি খাওয়ার মতো আর বাকি কি রেখেছো? জন হয়ে যাবে ডন।
জন হয়ে যাবে। আমার ট্রাক! ও এটাই কি বাকি ছিল? না! বাবা গো! মোটু আমি আসছি, তুমি ভয় পেও না। তুমি এখানেও চলে এসেছো? আরে নিজের জীবনটা দিতে কেন উঠে পড়ে লেগেছো? মোটু তুমি ছাড়া এই জীবনের অর্থ কি? কিন্তু তুমি তো বলো যে আমি নাকি তোমার চামচা, তোমাকে ছাড়া আমি নাকি একদিনও থাকতে পারি না। আরে এসব মিথ্যে কথা, এসব জনের চাল। আমি তোমার ব্যাপারে কি করে এইসব কথা বলতে পারি? তুমি আমাকে কতবার বাঁচিয়েছো তোমার মনে আছে? একবার তো তুমি আমাকে বাঘের মুখ থেকে বাঁচিয়েছিলে। মোটু বাঁচাও! ছেড়ে দাও ওকে! এই, এই! খবরদার যদি আমার বন্ধুকে ধরেছো, তুমি নিজেকে ভাবো কি? হ্যাঁ হ্যাঁ পাতলু, আর আমাদের বন্ধুত্বের গানও তো গাওয়া হয়েছে। এই তোমরা দুজন কি খেলা খেলছো? আমি তো জীবনে অতিষ্ঠ হয়ে গেলাম। আমি ছিলাম কাজের লোক, এখন অকাজের হয়ে গেলাম। জন তুমি সত্যি সত্যি বলো, তুমি কি চাল চলেছিলে? মোটুকে কিভাবে উস্কেছিলে বলো, নয়তো তোমাকে নিচে ভ্যালিতে ছুঁড়ে ফেলে দেব। বলছি, সব বলছি, এইসব আমারই চাল ছিল। ওই প্রেস রিপোর্টার, ওই ফ্যান্স, সবাই আমারই লোক ছিল। আমি তোমাদের দুজনের বন্ধুত্ব নষ্ট করতে চেয়েছিলাম। পাতলু, আমায় ক্ষমা করে দাও, আমি ওর কথা বিশ্বাস করে ফেলেছিলাম। বন্ধুত্বের না তো থ্যাঙ্কস না তো সরি। এই নাও ট্রফি, এটা তো তোমারই প্রাপ্য। তোমার শক্তি ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। এই নাও, এই ট্রফিটা তোমারই। এটা তুমি নাও, এটা তোমারই প্রাপ্য। না, এটা তুমি নাও। তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, ট্রফিটা তোমার। তোমার। বলছি তোমার। তোমরা কি করছো কি? ঝগড়াঝাটি করা খুবই খারাপ জিনিস। তোমরা দুজন তো খুবই ভালো বন্ধু। থামো, থামো, থামো। বন্ধুত্ব থেকে বড় আর দুনিয়া কিছু নেই। এখন না থামলে আর বন্ধুত্বের লাগ থাকবে না। বাজারে মোটু আর পাতলু কখনো শোধরাবে না। আমার দাদু বলে যে খালি পেটে মাথায় কিচ্ছু বুদ্ধি আসে না। আহা সুগন্ধ! আরে ভাই, আমার তো একটাই নেশা, সামনে দেখলে গরম সিঙ্গারা আর থাকতে পারি না। আরেকটা নিয়ে নি, আরো কয়েকটা। ক্ষমা করবেন দাদা। ফুরফুরি নগরে সারা রাত কারেন্ট ছিল না, জানি না দেশটার কি হবে। বেঁচে গেছি। যাও যাও, জিম করো, নিজেকে হালকা। খুব ভালো। কে ফেলেছে কলার খোসা? আরে কেউ দেখেনি তো? জন জেল থেকে পালিয়ে গেছে আর ফুরফুরি নগরে লুকিয়ে আছে। আরে মোটু, নোটটা আমাকে দিয়ে দাও মোটু। আইডিয়া! এই নোট আমার হাত থেকে পালিয়ে কোথায় যাবে? এই তো ধরে ফেলেছি। না, ছাড়বো না। নোট দাদা, আমি হাল ছাড়বো না। টাকা কার চাই না, আমি কিছুতেই ছাড়বো না। আরে নোট তোকে আমার কাছে। দাদা নমস্কার। হ্যাঁ, আমি ঠিক আছি। নিচে নিচে গেলাম।
কে বাবা তুমি? বাঁচাও, বাঁচাও। আরে আমাকে কেন মারছো? কেন মারছো? পালাও পালাও পালাও। আর পারছি না পাতলু। জোর বাঁচা বেঁচেছি, একটু হলেই গেছিলাম। ছেঁড়া নোট, একে বলে ফাটা কপালের ছেঁড়া নোট। এই ছেঁড়া নোট দিয়ে কি করব মোটু? আরে আমি কি বলবো, খালি পেটে মাথায় কিছু আসে না। আইডিয়া, একজন আছে যে ছেঁড়া নোট দিয়ে তার বদলে কিছু না কিছু অবশ্যই দেয়। চলো চলো। अरे दीवारो, मुझे पहचानो, আমি কে? আমি কে? এবার তুমি বলো না তুমি কে? अरे हाँ दाराम, मैं हूँ जॉन और जॉन बनेगा डॉन। বুদ্ধির তাল গাছ। ওরা ডায়মন্ড কালি পাঠিয়ে দিয়েছিল আর তোরা পেমেন্ট এখনো করিসনি। বস, আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে। 10 মিনিটে এই ব্যাগটা ওকে দিয়ে আয় আর ওর কাছ থেকে আমার ছেঁড়া 500 টাকার নোট নিয়ে আয়। নয়তো দুনিয়া তাকিয়ে থাকবে, আমরা মজা করব। 500 টাকার নোট কম হয় না। আরে কোথায় গেল আমার ছেঁড়া 500 টাকার নোট? এখানেই তো ছিল। কোথায় গেল? আরে এই তো পেয়ে গেছি 500 টাকার ছেঁড়া নোট। 500 টাকার ছেঁড়া নোট আমায় দাও আর এই ব্যাগ নাও। হয়ে গেল ডিল। চলো ভাই চলো। ছেঁড়া নোটের বদলে ব্যাগ। এই ব্যাগে কি আছে দাদা? আরে দাঁড়াও তো, শোনো তো ভাই। আরে ভাই দাঁড়াও তো। দাঁড়াতে পারবো না, ডনের কাছে পৌঁছাবার আছে। ভাই মোটু, এখন এই ব্যাগের হাত থেকে রেহাই কি করে পাই? আরে আমি কি বলবো, খালি পেটে মাথায় কিছু আসে না। আইডিয়া, এই ব্যাগটা পাঁচিলের ওপাশে ফেলে দিলে কেমন হয় মোটু? চল তাড়াতাড়ি শুরু হয়ে যা। কাজ হয়ে গেছে। গেলাম রে। হিন্দুস্তানের দিব্যি, ভারত মাতার দিব্যি। The name is চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। চিঙ্গামের কবল থেকে বাঁচা, যাকে বলে ইম্পসিবল। কিন্তু আগে আমাকে এটা বলো, আমার মতো ব্যাগ কে ছুঁড়েছে? কে? আমি ছুঁড়িনি। ও ছুঁড়েছে। না, ওর কথা শুনবেন না। এটা ওর আইডিয়া। ও ফেলেছে। ও ছুঁড়েছে। আমি সত্যি বলছি, ও ছুঁড়েছে। Shut up! আমি তোমাদের দুজনকে ছাড়বো না। আগে আচ্ছা, মিষ্টি দই রসগোল্লা সন্দেশ। পালাও। 10 কোটি টাকার ডিল কমপ্লিট হয়ে গেছে বাবা। এবার আবার ডন হওয়া কেউ আটকাতে পারবে না। ডন হবে ডন। বাবা থাম না। হ্যালো, আমি তো পাঠিয়েছিলাম না। তা কি করে হয়? আরে বুদ্ধির তাল গাছ, ওই ব্যাগ তোরা কাকে দিয়েছিস? যাকে দেবার ছিল সে এখনো তোদের জন্য ওখানে বসে আছে। একটা আইডিয়া আমার মাথায় আসছে। এই ব্যাগটা জঙ্গলে ফেলে পালিয়ে যাই। সামনে লেফট, না রাইট, না লেফট। এটা কার ফোন এসে গেল ভাই? এরকম করলে জান কি করে হবে? চিৎকার তো ওদিক দিয়ে আসছে মোটু। চল দেখি গিয়ে। ওরে বাবা, এরা তো ডনের লোক। এই ব্যাগটা তো ওরাই দিয়েছিল। ওই দেখ ব্যাগ। বস, 10 কোটির ব্যাগ পেয়ে গেছি। 10 কোটির ব্যাগ।
কি 10 কোটির ব্যাগ জয় উপরওয়ালা पैसा बहाओ पैसा ही पैसा खाओ उड़ो पैसा उड़ाओ पैसे में घूमो घुमाओ আমাদের টাকা আমাদের পাওয়া উচিত। My name is Chingam, Inspector Chingam. এর কবল থেকে বাঁচা ইম্পসিবল ইম্পসিবল। তাড়াতাড়ি বলো এই ব্যাগের ভিতরে কি আছে? 10 কোটি 10 কোটি। এই চিংগাম আমাদের চুইংগাম বানিয়ে খেয়ে ফেলার আগে পালাও ভাই। এই জন হবে ডন, এই জন হবে ডন। আরে সামলে রে। প্রথমে জন হয়ে যাও, তারপর ডন হবে ভাই। এখন তো ভ্যান নিয়ে পালাতে পারলেই ভাগ্য ভালো ভাই। তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়, স্টার্ট হয়ে যা। চিংগাম আসার আগে স্টার্ট হয়ে যা। বস বস, মোটু পাতলু এখন আমাদের পেছনে লেগে আছে বস। ভ্যান তো স্টার্ট হোক, স্টার্ট হয়ে যায়, স্টার্ট হয়ে যায়, স্টার্ট হয়ে যা। বাবা গাড়ি স্টার্ট হয়ে গেছে, চলো। বস এখন ওরা আমাদের পেছনে আছে বস। ওরা দুজন এখন আমাদের পেছনে লেগে আছে। সামনে থেকে সরে যাও, সরে যাও না, সরে যা ভাই। সরো সরো। চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল রে, ইন্সপেক্টর চিংগাম। ও ये तो আমাদের জন রে, যার ডন হওয়ার খুব শখ না। হ্যাঁ, আমরা একে অনেক কষ্টে ধরেছি ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান একে আর এই ব্যাগটাও। মোটু পাতলু, তোমরা আজ অনেক বড় কাজ করেছো, তোমরা অনেক বড় পুরস্কার পাবে। বড় পুরস্কার? এবার আমি মোটু আর পাতলুকে স্টেজে ডাকতে চাই ওদের পুরস্কার দেবার জন্য। বড় পুরস্কার 10 কোটির 10%, 1 কোটির চেক। এই না, থ্যাংক ইউ। আমি বলছি এটা আমার, এটা আমার, আমার বলছি, আমি বলছি আমার। দেন আমাকে। না আমার, আমায় দাও। তুমি আমাকে একে বলে পুরস্কার, অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়া। मोटू पतलू पतला ले लो ओए ओए मोटू। চেক হাইট। ওকে স্যার। ল্যান্ডিং এর জন্য তৈরি? তৈরি স্যার। ধন্যবাদ শীতল। প্যাসেঞ্জারদের বলে দাও যে আমরা নামার জন্য তৈরি, নিজেদের সিট বেল্ট বেঁধে নিতে। ওকে স্যার। কফি, সিঙ্গারা দাও দাও। আরে আরে আরে, চলে গেল চলে গেল চলে গেল, পুড়ে গেল। বাবারে মারে, কি হলো রে? ঘরটা পুরো হিলছে। আরে মোটু, এ কি হচ্ছে? ভূমিকম্প, আর্থকুইক, বাঁচাও। না রে ভাই, ভূমিকম্প না,
কিন্তু এমন একটা স্বপ্ন দেখেছি যে মন আনন্দে ভরে গেছে। আমরা দুজন স্বপ্নে এরোপ্লেন ওড়াচ্ছিলাম। ইস, যদি সত্যি এরোপ্লেন চালাতে পারতাম। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে আমি তোমাকে পাইলট ট্রেনিং দিতেই পারি, কিন্তু তার আগে গরম গরম চা খাওয়াতে হবে, সাথে জিলিপি আর সিঙ্গারাও খাওয়াতে হবে। ওকে, তুমি যা বলবে আমি তাই করব। এখন তাড়াতাড়ি আমাকে বলো যে আমরা পাইলট কি করে হব। ডক্টর ঝাটকা একটা এরোপ্লেন তৈরি করছে। মোটু পাতলু, তোমরা ওই প্লেনে পাইলট ট্রেনিং নিতে পারো। বাহ, দারুণ আইডিয়া দিলে তো। থ্যাংক ইউ। আমার চা, আমার সিগারা। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম কঞ্জুস লোক কোনো দিন দেখিনি বাপু। আরে এটা কি? এটা কি রকম প্লেন? প্লেন তো মনে হচ্ছে না, ভালো করে দেখতে হবে। আরে এটা কি রকম প্লেন দাদা? এটা ঝটকা এয়ারওয়েজের প্রথম প্লেন। আপনি কি এই প্লেনে আমাদের পাইলটের ট্রেনিং দিতে পারেন? কিন্তু ভাই মোটু পাতলু, পাইলট হবার আগে তোমাকে প্লেনের ব্যাপারে জানা খুবই জরুরি। এই প্লেনের ওজন 500 কেজি, লম্বায় 3 মিটার। এর ভেতরে দুটো ইঞ্জিন আছে, যা এর ভেতরে লাগানো চাবি দিয়ে স্টার্ট করতে হয় ভাই। ইঞ্জিন স্টার্ট হলেই এমন শব্দ আসবে কেউ বুঝতেই পারবে না। কিন্তু এখন কোথেকে আওয়াজ আসছে? আরে কি করছো? আরে থামো থামো, আরে থামো থামো, ব্রেক লাগাও, ব্রেক। আরে এই ব্রেক থাকে কোথায়? দেখলে তো লাগাবো। আরে ভাই, রিভার্স গিয়ার কেন লাগালে? ও ভাই, ওরে ওরে ওরে, আমাকে কি মারতে চাও তোমরা? সামনের গিয়ার লাগাও ভাই। এই লাগিয়ে দিয়েছি। আরে আবার কি করে দিলে বাবা? দেখো স্টিয়ারিং এর পেছনে পেছনে। পেছনে টেনে দিয়েছি, স্টিয়ারিংকে পেছনে টেনে দিয়েছি। পেছনে টানা ছিল না বোকারাম, হাগারাম। পেছনে টানার কথা ছিল না। ওটা টানলে প্লেন উপরে উড়ে যায়। আরে আরে, প্লেন উড়ছে। আমরা প্লেন চালাতে শিখে গেছি। আমরা পাইলট হয়ে গেছি। তোমরা দুজন ঠিক আছো তো? এখন অব্দি তো ঠিক আছি। আরে দাদা, দারুণ মজা আসছে। ও তোমার সামনে স্টিয়ারিং আছে, ওটা দিয়ে প্লেন রাইট লেফট ঘোরানো যায় আর উপর নিচে করা যায়। আমার দেওয়া ওষুধের দিব্যি ট্রাই করে দেখো ভাই। এই লেফট, এই রাইট, এই লেফট, এই রাইট, এই আপ, এই ডাউন। বাঁচাও, কিছু করো। তোমরা এখন উপরওয়ালার কাছে রয়েছো, ওনার কাছে সাহায্য চেয়ে নাও ভাই। আরে এই প্লেনটাকে নিচে নামাবার কোনো উপায় তো বলুন। প্লেন ল্যান্ড করার উপায় তো জানি না, এখনো ওই ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি লাগানো হয়নি। এক কাজ করো, চট করে সিট বেল্ট বেঁধে নাও। সিট বেল্ট অবধি পৌঁছলে তবে না বাঁধবো। ডক্টর ঝটকা, প্লিজ প্লিজ আমাদের নিচে নামান। আমি আর পাইলট হতে চাই না। অনেক হয়ে গেছে পাইলট ট্রেনিং। আমি ট্রাক ড্রাইভার, অটো ড্রাইভার সব হতে রাজি, কিন্তু পাইলট হতে চাই না। প্লিজ আমাদের নিচে নামান। আচ্ছা আচ্ছা, মন দিয়ে শোনো, তোমাদের সামনে একটা লাল বাটন আছে। হ্যাঁ, টিপে দিয়েছি, টিপে দিয়েছি, ওই লাল বাটন টিপে দিয়েছি। কি টিপে দিয়েছো? আমরা তো বাটন টিপে দিয়েছি, এবার কি করতে হবে? আচ্ছা, তো এবার আমার সঙ্গে হাত জোড় করে বলো, হে উপরওয়ালা, হে উপরওয়ালা, আমাদের পাপ ক্ষমা করে দেবেন, আমরা আপনার চরণে আসছি। আমাদের পাপ ক্ষমা করে দেবেন, আমরা আপনার চরণে আসছি। কি আজে বাজে বকছেন আপনি? যে বাটন তোমরা টিপে দিয়েছো ভাই, তাতে প্লেন আবার প্লেন থেকে কার হয়ে যাবে, আর কার হাওয়ায় উড়তে পারে না ভাই। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাদের সামনে একটা নীল বাটন আছে।
নীল বাটন তো আছে, কিন্তু আমরা ওটা টিপবো না। সত্যি সত্যি টিপবে না? না, কিছুতেই না। এবার আমরা সেই ভুল দ্বিতীয়বার কখনো করব না। আচ্ছা, তো তাহলে আমার সঙ্গে বলো, হে উপরওয়ালা, আমাদের ভুল ক্ষমা করে দিন। হে ভগবান, আমাদের পাপ ক্ষমা। আরে বাবা, আবার এই কথাগুলো কেন বলাচ্ছেন? কারণ নীল বাটন টিপলে কার আবার প্লেন হয়ে যাবে, কিন্তু তোমরা নীল বাটন টিপতে রাজি নও। তাহলে আমি কি করব বলো? নীল বাটন টিপে দিয়েছি। তুমি এদের এত তাড়াতাড়ি প্লেন ওড়াতে শিখিয়ে দিয়েছো? ওরে ঘষিটা, ওদের প্লেন উড়ছে না, নিচে পড়ছে। বাঁচতে চাও তো পালাও। ডক্টর ঝাটকা, বাঁচাও! আরে নিচে তো আসো, আমি আমার চা সিঙ্গারা খেয়ে ছাড়বো। আরে 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 আমরা ভাগ্য ভালো, কিছু তো খেতে পেলাম। আমার প্রচন্ড খিদে পেয়েছিল। এখানে জীবন নিয়ে টানাটানি, আর তুমি খাই খাই করছো। আরে 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 এই ধরে ফেলেছি। আমের গায়ে লেখা আছে আমার নাম। আরে তুমি কি ভাবছিলে আমার আম নিয়ে পালাতে পারবে? আইডিয়া। বাঁচাও পাতলু, বাঁচাও! এই লাল বাতিটা কেন জ্বলছে? হাই উপরওয়ালা, প্লেনের ফিউল শেষ হয়ে গেছে, আর আমরা উড়তে পারবো না। মোটু তাড়াতাড়ি কিছু করো, ঝট করে নিচে নামার কোনো আইডিয়া বার করো। খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না। একটাই আম ছিল, তাও চলে গেল। হে উপরওয়ালা, কি পেটুকের পাল্লায় না পড়েছি, তুমি কিছু ব্যবস্থা করো। জয় হো! আরে পাতলু, আমাদের প্লেন নিচে নেমে গেছে। হে উপরওয়ালা, তোমার অসংখ্য ধন্যবাদ। আরে আমরা তো এটা কোনো অন্য প্লেনের উপর ল্যান্ড করেছি। বাঁচাও! এটা কোনো পার্কিং এর জায়গা নয়, এখনই মজা দেখাচ্ছি। এরকম করো না, চাও তো পার্কিং এর টাকা নিয়ে নাও। বাঁচাও! 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 বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। বেঁচে গেছি। বল্লে, 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 বল্লে। বেঁচে গেছি, বেঁচে গেছি। বাঁচাও! এ ভাই, কেউ আছে? বাঁচাও, কেউ বাঁচাও! একে বলে আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকানো। কিন্তু বেঁচে গেছি।